মায়াপুরের প্রতিটা সন্ধ্যা ও সকালে যেন এক জাদুর মতো কাজ করে। নমস্কার, আমি জয়ন্ত, আর মায়াপুর ট্যুরের সেকেন্ড পার্টে সবাইকে স্বাগত। তো দুপুরে বিশ্রামের পর বিকালে আমরা সাইট সিন দেখার জন্য বেরিয়েছিলাম, কিন্তু গৌরনীতার এই সুন্দর শোভাযাত্রার কাছে গিয়ে ওখানে যেন মনটা আটকে রয়ে যাচ্ছিল, আর কোথাও যেতে ইচ্ছা করছিল না। কিন্তু যাই হোক, ওখানে কিছুক্ষণ থেকে আমরা মূল মন্দিরের সন্ধ্যা আরতি দেখতে যাই, এবং ওখান থেকে বেরোতে প্রায় 8টা সাড়ে 8টা বেজে গেছিলো। আর মায়াপুরে গিয়ে যদি মঙ্গল আরতি না দেখলাম তাহলে যেন সব কিছুই মিস হয়ে যায়। তাই ভোর 3:30টার দিকে আমরা উঠে মন্দিরে যাই মঙ্গল আরতি দেখতে। প্রথমে ভেবেছিলাম যে ভোরবেলা হয়তো চেকিং হবে না, মঙ্গল আরতির কিছুটা অংশ হয়তো ভিডিও করব, কিন্তু অর্ধেকটা গিয়ে দেখি যে না, চেকিং হচ্ছে। তাই আবার লাইন ভেঙে ফোন জমা দিতে যাই, গিয়ে তারপরে মন্দিরে প্রবেশ করি। মঙ্গল আরতি এতদিন ফোনেই দেখতাম, কিন্তু সেদিনকে গিয়ে এত সুন্দর লাগলো, কোনোদিনও ভোলার মতো না। তো আমরা তুলসী আরতি দেখে প্রায় 6:30টার দিকে রুমের দিকে আসি। যেহেতু 8টার সময় রুম ছাড়ার আমাদের টাইম দেওয়া ছিল, তো 8টার দিকে আমরা রুম ছেড়ে দিই। তারপর আগের দিন যেগুলো দেখা হয়নি সেই জিনিসগুলো দেখার জন্য আমরা বেরিয়ে পড়ি। 11টার সময় যেহেতু নতুন মন্দিরের ভিজিটিং টাইম, তাই ওই টাইমে আমরা সবাই টিকিট কেটে মন্দিরের ভিতরে যাই ভিতরটা দেখার জন্য। আর মন্দিরের ভিতরটা যে এত সুন্দর, কেউ ভিতরে না গেলে বিশ্বাস করতে পারবে না। তো আমরা কিছুক্ষণ ওখানে কাটাই, আর যেহেতু আমাদের ট্রেন ছিল 1:30টার সময়, তাই আমরা 12টার দিক করে এই মায়াপুর থেকে বেরিয়ে যাই কৃষ্ণনগরের উদ্দেশ্যে। আর স্টেশনে পৌঁছে দেখি ট্রেন ছাড়ার টাইম হয়ে গেছে, তো চটপট করে টিকিট কেটে আবার যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দিই।